তো এই হলো মূল মন্দিরের প্রবেশদ্বার, বাবার মন্দির। জয় বাবা বজরংবলী, জয় শ্রীরাম। প্রত্যেক বছর এখানে মেলা বসে, সান্ধ্যকালীন সময় কাটানোর এক উপযুক্ত স্থান। তো হ্যালো বন্ধুরা, লাইফ উইথ রূপম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখানে তোমরা ডেলি লাইফস্টাইল ব্লগ পাবে এবং ডেলি বেসিসে আমি এখানে ভিডিও আপলোড করব। তো ইউটিউবের থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে এখানে আমি ভিডিও আপলোড করছি চুঁচুড়া ষান্ডেশ্বরতলা শিব মন্দির এর ইতিহাস এবং যাবতীয় বৃত্তান্ত, কীভাবে তোমরা এখানে পৌঁছাবে, এ টু জেড সমস্ত ইনফরমেশান আমি এখানে শেয়ার করব। ওকে, তো ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, তাতে তোমরা সবার আগে কিন্তু আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাবে। ওকে, তো আর হ্যাঁ আচ্ছা, 25 মে রবিবার আমি গিয়েছিলাম হাওড়া। একটা সেমিনার ছিল, একটা অসাধারণ সেমিনার হয়েছে। তোমরা সেই সেমিনারের পুরো ভিডিওটা আমার চ্যানেলে পেয়ে যাবে, আমি ডেসক্রিপশান বক্সে তাও লিঙ্ক দিয়ে রাখবো। আর চলো যাওয়া যাক মন্দিরে। আর মন্দিরে গিয়ে তারপর তোমাদেরকে সমস্ত ইতিহাস, এর বৃত্তান্ত, কীভাবে আসবে, কীভাবে তোমরা সব করবে, সেগুলো সবটাই আমি এখানে তুলে ধরবো। ওকে, তো চলো ভিডিওটা সাথে থাকো। তো পৌঁছে গেছি বন্ধুরা, এই হলো প্রধান প্রবেশদ্বার মন্দির চত্বরে প্রবেশ করার। শিব পার্বণ উপলক্ষে প্রচুর ভক্তবৃন্দের এখানে সমাগম ঘটে। শ্রাবণ মাসে প্রচুর সংখ্যক ভক্ত বাবার মাথায় জল ঢালতে আসেন এবং সনাতন ধর্ম হিন্দু ধর্মীদের কাছে এই মন্দির খুব গুরুত্বপূর্ণ একটা মর্যাদা বহন করে চলে। তো এই হলো বাবার মন্দির। এর পাশাপাশি তোমরা আরও অনেক ছোট ছোট মন্দির দেখতে পাবে, যেমন যোগাদ্দা মায়ের মন্দির, বঙ্কুবিহারী মন্দির, কালীমাতা মন্দির, ভৈরবনাথ মন্দির, বজরংবলীর মন্দির। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। এই হলো কালী মায়ের মন্দির, আর এর পাশেই রয়েছে দেখো বঙ্কুবিহারী মন্দির। তো এবার আমি তোমাদের এই মন্দিরের কিছু ইতিহাস বলি, যেটা তোমাদের প্রথমে বলবো বলেছিলাম। পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে এই অঞ্চলটা ছিল গভীর জঙ্গলে পরিপূর্ণ। এখানে কিছু নিম্ন শ্রেণীর মানুষদের বসবাস ছিল সন্নিকটস্থ গ্রামে। সেই গ্রামেই দিগম্বর হালদার নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন শিব ভক্ত। তো পরপর 3 রাত্রি এই দিগম্বর হালদার স্বপ্নাদেশ পান বাবা মহাদেবের, যে তিনি নাকি গঙ্গায় তীরবর্তী এলাকায় নিমজ্জিত অবস্থায় রয়েছেন। তো আষাঢ় মাসের শুক্লা তৃতীয়ার রথযাত্রার পরের রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যেই তার 2 পুত্র, 2 ভাই এবং নীলমণি জেলের সহযোগিতায় ওই গভীর রাত্রেই হালদার মহাশয়ের নির্দেশিত স্থানেই জাল ফেলে উদ্ধার করে থাকেন কুর্মাকৃতির এই শিবলিঙ্গ। এবং জালের মধ্যে ষান্ডেশ্বর মহাদেব ব্যতীত আরও পাওয়া যায় 7টি ভৈরব এবং 2টি ত্রিশূল এবং একটা বাণ এবং একটা তাম্রফলক, যেগুলো তোমরা কিন্তু এই ভৈরবনাথ মন্দিরের ওখানটায় দেখতে পাবে। তো এই তাম্রফলকটিতেই শিবলিঙ্গটির পূর্ব পরিচয় সহ পূজার সমস্ত নিয়মবিধি লিপিবদ্ধ রয়েছে। তো দিগম্বর বাবুর ইচ্ছা ছিল গঙ্গা থেকে উত্তোলিত এই শিবলিঙ্গ তিনি নিজ গৃহে স্থাপন করবেন, কিন্তু সকলের সারা রাত ধকলের পর সেই লিঙ্গটিকে সেখানেই তারা রাখেন এবং সেখানেই সেটি প্রতিষ্ঠিত হয়ে যায়। পরে শত চেষ্টার পরেও সেই লিঙ্গটিকে স্থানচ্যুত করতে না পেরে হতাশ হয়ে ফিরে যেতে হয় দিগম্বরবাবুকে। পররাত্রে আবারও তিনি নাকি স্বপ্নাদেশ পান বাবা মহাদেবের, যে তিনি ওই গঙ্গা তীরবর্তী স্থানেই পূজিত হতে চান। তো সকালেই তাড়াতাড়ি দিগম্বরবাবু সেখানে যান এবং একটি কুটির স্থাপন করে সেখানেই নিত্য পূজা অর্চনা করতে থাকেন। তো এই ছিল আমাদের বাবা ষান্ডেশ্বরের ইতিহাস। তো ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, একটা কমেন্ট করে দিও। জয় বাবা বজরংবলী, জয় শ্রীরাম। তো এই হলো মন্দির সংলগ্ন গঙ্গার ঘাট। প্রচুর মানুষ এখানে সান্ধ্যকালীন সময় কাটান। 500 বছরেরও বেশি পুরনো এই প্রাচীন মন্দিরের আরও একটা ইতিহাস কিন্তু প্রচলিত আছে। 1803 খ্রিস্টাব্দে যখন ডাচ বা ওলন্দাজদের আধিপত্য ছিল, তখন সেই সময়কার গভর্নর ছিলেন বাজ সাহেব। তিনি মন্দিরের গাজন উৎসবে এই ঢাক বাজানোর বিষয়টিতে নিষেধাজ্ঞা জারি করেন।
তিনি বলেন যে আমার দেওয়া বানের ওপর যদি কোনো সন্ন্যাসী ঝাঁপ দিয়ে অক্ষত থাকে তাহলেই ষান্ডেশ্বর বাবাকে রাখবো, না হলে আবার তাকে গঙ্গার জলে ভাসিয়ে দেব। তো বাবার অলৌকিক মাহাত্ম্য, তাতে সন্ন্যাসীরা বানের ওপর ঝাঁপ দিল। সন্ন্যাসীর কিছু হওয়া তো দূরস্থ, ওই বানই নাকি 3 টুকরো হয়ে যায়। বাদ সাহেব তো খুবই ভীত হয়ে পড়লেন এবং বাবাকে একটা ব্রোঞ্জের পঞ্চমুখ এবং পিতলের 2টো ধাক উৎসর্গ করেন, যেগুলো আজও গাজন উৎসবে বের করা হয়। ষণ্ডেশ্বর তলায় মেলা বসে, প্রত্যেক বছরই বৈশাখ মাস করে মেলা বসে এবং জ্যৈষ্ঠ মাস অবধি এটা স্থায়ী হয়। খুব সুন্দর মেলা। তো এবার তোমাদেরকে বলবো যে তোমরা এখানে কিভাবে আসবে, ঠিক আছে? তো এখানে আসার জন্য তোমরা যদি চুঁচুড়া তোমাদের তো চুঁচুড়া স্টেশনে আসতেই হবে। তো তার জন্য তোমরা যারা হাওড়া বর্ধমান মেন লাইন থেকে আসবে তারা চুঁচুড়া স্টেশনে ট্রেনে করে নেমে সেখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে। টোটো করে তোমাদেরকে বলতে হবে যে ষান্ডেশ্বর তলা আমরা যাব। তো মোটামুটি পার হেড 15 থেকে 20 টাকা মতন বোধহয় নেয়, 15 টাকাই মনে হয় নেয়। তো সেটা পে করে তোমরা চলে আসতে পারছো। আর যারা নৈহাটি থেকে আসবে তারা নৈহাটি ঘাটটা পার হবে, ঘাট পার হয়ে তোমরা ওই চুঁচুড়ার ঘাটে এসে তোমরা যে কোনো টোটো পেয়ে যাবে, টোটো বা অটো যা হোক পেয়ে যাবে। তো সেটা করে তোমরা চলে আসতে পারো। মন্দির মোটামুটি সকাল 6টার দিকে খুলে যায় এবং রাত্রি 9টা 9:30 অবধি খোলা থাকে। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ হেল্পফুল লেগে থাকে তাহলে কি করতে হবে, তোমাদেরকে না লাইক করে দিতে হবে এবং কমেন্ট করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, 25 তারিখ যে সেমিনারটা হয়েছিল সেই সেমিনারের ভিডিওটা কিন্তু দেখতে ভুলো না। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, গিয়ে তোমরা দেখে নিতে পারো। ওকে, তো আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।